বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, খেলাধুলার এই ইভেন্ট নিয়ে রাজনীতি করতে চায় না সরকার, তাই কেউ আইপিএল দেখাতে চাইলে ইতিবাচকভাবেই প্রতিক্রিয়া জানানো হবে। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এমনকি বিশ্বকাপেও অংশ নেয়নি টাইগাররা। তবে সরকার পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্ক পুনরায় বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা ডয়চে ভেলেকে বর্তমান সরকারের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। বাংলাদেশে কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে জানিয়ে তিনি আরও বলেছেন, আমরা কাউকে বাধা দেব না, যদি দেখা যায় যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে, সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব, জোর করে কিছু করা হবে না। আইপিএল এর সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু। তিনি ডয়চে ভেলেকে বলেন, স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে, আমাদেরকেও এটা বন্ধ রাখতে বলেনি। এছাড়া 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনার বিষয়ে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব। আগের সরকারের ওই নির্দেশনা এখন আর বহাল নেই। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ভারতের সাথে সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়, তাই খেলার মধ্যে রাজনীতি ঢুকানো উচিত নয়। যথাযথ বিপণন ও অন্যান্য সব লজিস্টিক্সের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় নেই বলে টি স্পোর্টস সহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এবারের আইপিএল দেখানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একই সময় চলমান পিএসএল সম্প্রচার করছে টি স্পোর্টস, যেখানে খেলছেন বাংলাদেশের 6 জন ক্রিকেটার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।